থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছো আজকে আমরা ডব্লিউ.ভি. ওরমান কোয়াইনের যে একটা বিখ্যাত থিওরি আছে অর্থাৎ টু ডগমাস অফ এমপিরিসিজম, সেখানে উনি কি বলার চেষ্টা করছেন সেটা বোঝার চেষ্টা করব আমরা। তো তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টু ডগমাস অফ এমপিরিসিজম এটি দিয়েছেন ডব্লিউ.ভি. ওরমান কোয়াইন 1951 সালে দিয়েছিলেন। তো এই টু ডগমাস অফ এমপিরিসিজমে উনি রিডাকশনাইজম যে আছে এটিকে রিজেক্ট করার চেষ্টা করছেন, অর্থাৎ ক্রিটিক করার চেষ্টা করছেন। কিন্তু আমরা প্রথমেই এই টু ডগমাস অফ এমপিরিসিজমে চলে গেলে হবে না, আমাদের বুঝতে হবে রিডাকশনাইজমের মূল বক্তব্য কী, ওনারা কি বলতে চেয়েছেন, তারপর ইনাদের বিরুদ্ধে ডব্লিউ.ভি. ওরমান কোয়াইন কি বলার চেষ্টা করছেন ওনার এই অ্যাসিতে টু ডগমাস অফ এমপিরিসিজমে, যেটি 1951 সালে দিয়েছেন। তো চলো তাহলে আমরা প্রথমে বুঝে নিই যে রিডাকশনাইজম বলতে কি বোঝায়। বলছে রিডাকশনাইজম ইন ফিলসফি অফ সায়েন্স অ্যান্ড এপিস্টেমোলজি ইজ দ্য বিলিভ দ্যাট, মানে ফিলসফি অফ সায়েন্স অ্যান্ড এপিস্টেমোলজিতে কি বিশ্বাস করেন এই যে রিডাকশনাইজম রয়েছে। তো প্রথম স্টেটমেন্টে দেখো, অর্থাৎ প্রথম পয়েন্টে বলেছে অল মিনিংফুল স্টেটমেন্ট ক্যান বি রিডিউস টু ডিরেক্ট অবজারভেশনাল ডেটা। তো এই সেন্টেন্সটার মাধ্যমে ওনারা কি বুঝাতে চাইলেন, অর্থাৎ রিডাকশনাইজম যে আছে ওনাদের প্রথম বক্তব্য কি, ওনারা প্রথমেই বলছেন যে সমস্ত অর্থপূর্ণ বিবৃতি অর্থাৎ স্টেটমেন্ট, অল মিনিংফুল স্টেটমেন্ট অর্থাৎ সমস্ত অর্থপূর্ণ যে বিবৃতি সেগুলো আমরা কি করতে পারি, সরাসরি পর্যবেক্ষণযোগ্য তথ্যের উপর ভিত্তি করে গঠন করা যায়। বলছে অল মিনিংফুল স্টেটমেন্ট ক্যান বি রিডিউস টু ডিরেক্ট অবজারভেশনাল ডেটা, অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এটা গঠন হয়। যেরকম দ্বিতীয় পয়েন্টে বলছে কমপ্লেক্স আইডিয়া, থিওরিজ or concept can ultimately be broken down into simpler directly verifiable observational statement। এটার মাধ্যমে ওনারা কি বলছেন, বলছি এই যে জটিল কমপ্লেক্স আইডিয়াগুলো রয়েছে, জটিল আইডিয়াগুলো রয়েছে, থিওরিজগুলো রয়েছে বা কনসেপ্ট যে আছে, এই কনসেপ্টগুলো বা কোনো একটা থিওরিকে, ফর এক্সাম্পল ধরে নাও এই একটা থিওরি বা এই একটা কনসেপ্ট, এগুলোকে কী করতে হবে, ছোট ছোট ফর্মে ভাগ করতে হবে বা ছোট ছোট ফর্মে পার্ট করতে হবে, যেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি বলি। এই ছোট ছোট পার্ট করে তারপরকে এটা আমরা কি করতে পারি, অবজারভেশন করে ভেরিফাই করতে পারি। দেখো ভেরিফায়েবল অবজারভেশনাল স্টেটমেন্ট, এই হোল পার্ট থেকে সেগুলো ছোট ছোট করে আমরা কি করব, সেটাকে অবজারভেশনের মাধ্যমে ভেরিফাই করব। এই বক্তব্যটা হচ্ছে রিডাকশনাইজমের। বলছে ইট অ্যালাইন্স উইথ লজিক্যাল পজিটিভিজম, লজিক্যাল পজিটিভিজম অনুযায়ী পার্টিকুলারলি তাদের যে ভেরিফিকেশন প্রিন্সিপাল আছে সেখানে বলছে হুইচ হোল দ্যাট দ্য মিনিং অফ এ সেন্টেন্স লাই ইন দ্য ভেরিফাইবিলিটি থ্রু সেন্সারি এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট যে আছে সেই স্টেটমেন্টটার মিনিং কখন আমরা বুঝতে পারবো, যখন সেটি ভেরিফাইবিলিটি হবে, কার মাধ্যমে, সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এইবার এই জগতে, এই পৃথিবীতে ধরে নাও কোনো একটা জিনিস রয়েছে, ফর এক্সাম্পল তোমাদের সামনে একটা কি রয়েছে, কলম রয়েছে, এই কলমটা তোমরা কি করছো, সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখছো, সুতরাং এটা তোমাদের ভেরিফায়েবল, এটা আমরা ভেরিফাই করতে পারবো। একটা কথা মনে রাখবে, যারা লজিক্যাল পজিটিভিজম ওরা কিন্তু ইথিক্স বা ইথিক্যাল অ্যান্ড মোরাল অ্যান্ড মেটাফিজিক্স এইগুলো স্টেটমেন্টকে কিন্তু ভেরিফাই বলবে না, এগুলোকে এমপিরিক্যালি কি করতে পারবে না, ভেরিফাই করতে পারবে না। এই কথাটা মনে রাখবে, যারা লজিক্যাল পজিটিভিজম তারা ইথিক্যাল স্টেটমেন্ট বলো বা মোরাল স্টেটমেন্ট বলো বা মেটাফিজিক্যাল যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারি না। তাহলে এই যে রিডাকশনাইজমে আমরা কি বুঝতে পারলাম, বলছি প্রত্যেকটা মিনিংফুল স্টেটমেন্ট যেটা মিনিংফুল হবে, যার অর্থপূর্ণ হবে, সেটাকে আমরা একমাত্র কি করতে পারি, রিডিউস টু ডিরেক্ট অবজারভেশনাল ডেটা, কোনো তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ পর্যবেক্ষণ তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু গঠন করতে পারি। যেরকম বড় একটা কনসেপ্ট থেকে ছোট ছোট কনসেপ্টে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি, এই ইন্ডিভিজুয়ালি কনসেপ্টগুলোকে ভেরিফাই করা যাবে অবজারভেশনের মাধ্যমে। তারপরে দেখো
Reductionism is a central tenet of traditional empiricism but has faced survey criticism notably from যেটাকে উইলার্ড ভ্যান ওরমান কোয়াইন বলি, এটাকে আমরা শর্ট ফর্মে বলি ডব্লিউ.ভি. ওরমান কোয়াইন। তো এটা ছিল রিডাকশনাইজমের বক্তব্য। এবার উনি কেন রিজেক্ট করলেন, এই যে ডব্লিউ.বি. ওরমান কোয়াইন আছে উনি কেন রিজেক্ট করলেন, বলছে ডব্লিউ.বি. ওরমান কোয়াইন ক্রিটিক অফ রিডাকশনাইজম, এই রিডাকশনাইজমকে উনি ক্রিটিক করছেন কথায়, তার যে টু ডগমাস অফ এমপিরিসিজম অ্যাসেটা রয়েছে সেইখানে ক্রিটিক করে তার কি কনসেপ্ট দিচ্ছেন, কনসেপ্টগুলো এবার আমরা দেখার চেষ্টা করব। প্রথম কনসেপ্ট দেখো, ওয়েভ অফ বিলিফ কনসেপ্ট, ওয়েভ অফ বিলিফ কনসেপ্ট বলছে কোয়াইন আর্গিউ দ্যাট স্টেটমেন্ট আর নট আইসোলেট, তাহলে কোনো একটা যে স্টেটমেন্ট আছে বা কোনো একটা যে বিবৃতি আছে সেই বিবৃতিটাকে কি করা যাবে না, একা পরীক্ষা করা যাবে না বা একা আলাদা করা যাবে না। ফর এক্সাম্পল রিডাকশনাইজমে তো বক্তব্য এরকম ছিল, একটা হোল থিওরি বা হোল কনসেপ্ট সেখান থেকে ছোট্ট একটা সরল পার্টে করে নিলাম, আবার সরল পার্টে করে নিলাম, আবার সরল পার্টে করে নিলাম। এই সরল পার্টটিকে বা ছোট্ট পার্টটিকে আমরা কি করতে পারি, ভেরিফাই করতে পারি। কিন্তু এখানে এসে ডব্লিউ.বি. ওরমান কোয়াইন বললেন যে স্টেটমেন্ট আর নট আইসোলেট, একটা স্টেটমেন্ট এত হোল থিওরি থেকে আলাদা করা যাবে না, একে আলাদা আমরা ভেরিফাই করতে পারি না। তাহলে কিভাবে করতে পারি, are part of an interconnected wave of belief, মানে হোল আমরা যেটা বলি বা ওয়েব বলতে জালকে বোঝানো হয়েছে, যেরকম আমরা ইন্টারনেট করি না, নেট নেট, এই যে নেট একটার সাথে একটা জালি, একটার সাথে একটা জালি, একটার সাথে এইভাবে যুক্ত থাকে না, মানে প্রত্যেক জিনিসটাকে মানে এন্টায়ার সিস্টেমটাকে আমাদের কি করতে হবে, বিলিভ করতে হবে। তো উনি বললেন যে এটি বিশ্বাসের বৃহত্তর একটি জালের বা ওয়েভ অফ বিলিভের অংশ, আর পার্ট অফ অ্যান ইন্টারকানেক্টেড ওয়েভ অফ বিলিভ, এটি বিশ্বাসের বৃহত্তর একটি জালের অংশ। এই যে এত বড় একটা জাল আছে এটার অংশ, একে আমরা আলাদা করতে পারি না। এই যে আলাদা করছিলেন রিডাকশনাইজমরা, ইনি কিন্তু আলাদা করতে বারণ করলেন বা আলাদা করা যাবে না এরকমটা বললেন। কে বললেন, ডব্লিউ.বি. ওরমান কোয়াইন। সেকেন্ড পয়েন্টে উনি কি বলছেন, ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট ক্যান নট বি টেস্টেড, তাহলে এই যে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট এত বড় একটা হোল থিওরি বা কনসেপ্ট থেকে আলাদা করে ছোট ছোট ইন্ডিভিজুয়ালি করে রিডাকশনাইজমরা কি করেছিল, ভেরিফাই করেছিল বা টেস্ট করেছিল। কিন্তু সেইখানে ডব্লিউ.বি. ওরমান কোয়াইন বললেন যে না, ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টকে আলাদা করে টেস্ট করা যাবে না বা তাকে ভেরিফাই করা যাবে না, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে আলাদা করে ভেরিফাই করা যাবে না। তাহলে কি করতে হবে, দে এন্টায়ার সিস্টেম অফ বিলিভ, এটি হবে কি সমগ্র যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমেই তাকে বিবেচনা করতে হবে বা কনসিডার করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথম পয়েন্টটাতে এখানেই বুঝতে পেরে যাচ্ছি যে রিডাকশনাইজমরা ইন্ডিভিজুয়াল যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোকে টেস্ট করার কথা বলেছে বা ভেরিফাই করার কথা বলেছে। কিন্তু অন্যদিকে ডব্লিউ.বি. ওরমান কোয়াইন কি বলছেন যে এই যে স্টেটমেন্টগুলো রয়েছে এগুলোকে আলাদা করা যাবে না বা আইসোলেট করা যাবে না, এবং ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টগুলোকে না ভেরিফাই করা যাবে না টেস্ট করা যাবে। একে বুঝতে হলে এন্টায়ার সিস্টেম অফ বিলিফের মাধ্যমে বুঝতে হবে বা বিবেচনা করতে হবে, আর এটা হবে ওয়েভ অফ বিলিফ, মানে একটা হোল বা আমরা বলতে পারি যে বৃহত্তর জাল রয়েছে সেই জালের একটা অংশ, তাকে আলাদা করা যাবে না। একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলে বলছে টেস্টিং এ সাইন্টিফিক থিওরি রিকোয়ার এক্সামাইনিং নট just one statement but their background assumptions instrument and auxiliary hypothesis। তো এই এক্সাম্পলটার মাধ্যমে উনি কি বোঝার চেষ্টা করছেন, বলছে যে একটি বৈজ্ঞানিক তথ্য অর্থাৎ টেস্টিং এ সাইন্টিফিক থিওরি, একটা বৈজ্ঞানিক তথ্য যখন যাচাই করা হয় তখন শুধুমাত্র এক্সামাইন করা হয় তা নয়, রিকোয়ার এক্সামাইন নট জাস্ট ওয়ান স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টকে যে কি করা হয় বিবেচনা করা হয় তা কিন্তু নয়। এবার যদি আমি তোমাদের আরেকটা কথা বলি, ফর এক্সাম্পল এটা ধরো মোবাইল, এই মোবাইলটা যে আছে এই মোবাইল, শুধু মোবাইল আমি বললাম, এটাকে কি বলছে রিডাকশনাইজ, আমরা বলবেন যে ভেরিফাই করা যাবে বা মোবাইলটি কি খুব ভালো, এটাকে ভেরিফাই করা যাবে যেহেতু এটা আমরা সেন্সরি এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। কিন্তু ডব্লিউ.বি. ওরমান কোয়াইন, আমি শর্ট ফর্মে লিখছি, ওরমান কোয়াইন কি বলবেন যে না, এই যে মোবাইলটি আছে
মোবাইলটা তৈরি করতে তো অনেকগুলো অনুমান করতে হয়েছে, অ্যাজাম্পশন করতে হয়েছে, বিভিন্ন হাইপোথিসিস করতে হয়েছে যে কেমন করে বানাবো একটা স্টেটমেন্ট, যে কেমন করে বানাবো, 2 নম্বর বানানোর জন্য যে প্যাটার্ন তৈরি করা হয়েছিল, 3 নম্বর এর জন্য যে আলাদা এক্সট্রা চার্জার লাগবে, তারপরে কিভাবে হেডফোন কানেক্ট হয়। তো এতগুলো স্টেটমেন্ট কিন্তু এর পিছনে আছে, এগুলো কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে অ্যাজাম্পশন হিসাবে থাকে। তাহলে এগুলো তো আমরা আলাদা করতে পারি না। তো যখন আলাদা করতে পারি না, তার মানে আমাকে কি করতে হবে, হোল সিস্টেমটাকে আমাকে বুঝতে হবে এবং বিবেচনা করতে হবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে স্টেটমেন্ট সেগুলোর উপর বেশি কিন্তু জোর দিচ্ছেন না ডব্লিউ.বি. ওরমান কোয়াইন। তো বলছে দ্য ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ বিলিভ অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট সাপোর্ট অ্যান্ড ডবল অ্যান্ড হয়ে যায় অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ইজ সাপোর্ট অফ ইনফ্লুয়েন্স অন আনাদার। তারপর দ্বিতীয় নাম্বার পয়েন্টে উনি কি বলছেন, হলিজম ইন এমপিরিক্যাল ভেরিফিকেশন। হলিজম মানে হোল, আমরা বুঝতেই পারছি হোলের কথা উনি বা এন্টায়ার জিনিসটার কথা সবসময় বলছেন। বলছে হলিজম ইন এমপিরিক্যাল ভেরিফিকেশন। প্রথম পয়েন্টে বলছেন এমপিরিক্যাল ভেরিফিকেশন অ্যাপ্লাই টু এন্টায়ার নেটওয়ার্ক অফ বিলিভ। আমি শুরুতেই বলেছিলাম যে এন্টায়ার সিস্টেম বা এন্টায়ার নেটওয়ার্ক অফ বিলিভের কথা ইনি বলবেন। অর্থাৎ পর্যবেক্ষণ যাচাই একটি কি সম্পূর্ণ বিশ্বাস ব্যবস্থার উপর প্রযোজ্য, নট আইসোলেট স্টেটমেন্ট। শুধুমাত্র একা যে তাকে আমরা বা কোনো একটি বিবৃতির উপর বিবেচনা করব তা কিন্তু নয়, আমাদের পর্যবেক্ষণের যাচাই হবে একটি সম্পূর্ণ বিশ্বাস ব্যবস্থার উপর, ঠিক আছে, বা সামগ্রিকতাবাদের উপর, যেটাকে আমরা হলিজম বলি। তারপর ইউজিং অফ মেটাফোর অফ দ্য ওয়েব অফ বিলিভ। তো ওয়েব অফ বিলিভ বলতে কি, ওয়েব অফ বিলিভ বলতে একটা যে জাল রয়েছে, সেই জালের সমগ্র বা বৃহত্তর অংশ, সেই বৃহত্তরের অংশ হিসাবে আমরা এই ছোট ছোট স্টেটমেন্টগুলোকে ধরব, কিন্তু আলাদা করে তাকে ভেরিফাই করা যাবে না। কোয়াইন শো দ্যাট এ চেঞ্জ ইন ওয়ান পার্ট অফ দ্য ওয়েব এ স্পেসিফাই বিলিভ অর হাইপোথিসিস ক্যান এফেক্ট আদার পার্ট। তো এটার মাধ্যমে উনি কি বলছেন যে একটি জালের যে তুলনা তিনি দেখান, সেই জালটি অন্য একটি জালের পরিবর্তন করলে তার উপরও প্রভাব পড়বে। ফর এক্সাম্পল ধরে নাও যখন উনি জালের কথা বলেছেন, একটি দুটি জাল তো এইভাবে কানেক্টেড থাকে না, এই যে জালগুলো কানেক্টেড আছে, এই জালগুলো যদিও ঠিক হয়নি তো তোমরা বুঝে নিও, এই যে জালগুলো ছোট 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 কানেক্টেড আছে, বা একটা যদি কোনো কারণে মাঝখানে ছিঁড়ে যায় তাহলে দেখবে যে 3-4টা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে কোনো কারণে যদি একটা চেঞ্জ হয়ে যায়, বলছে কোয়েন শো দ্যাট এ চেঞ্জ ইন ওয়ান পার্ট, যদি একটা পার্ট চেঞ্জ হয়ে যায় তাহলে ক্যান এফেক্ট আদার পার্ট, তাহলে অন্য পার্টটারও উপর ইফেক্ট পড়বে। তো এখানেও একটা আমরা পার্থক্য বুঝতে পারছি। রিডাকশনাইজম বলছে হোল পার্ট থেকে ছোট ছোট করে সরল করে তাকে কি করো, ভেরিফাই করো। কিন্তু ডব্লিউ.বি. কোয়েন বলছেন যখনই আমি সেটাকে পার্টে ভাগ করে নিব, সেই একটাকে চেঞ্জ করে নেব, তাহলে এটার তো চেঞ্জ হয়ে যাবে, এটারও উপর একটা কি পড়বে, ইফেক্ট পড়বে বা এফেক্ট আসবে। নাম্বার 3তে বলছেন রিজেকশনস অফ রিডাকশন টু অবজারভেশন। রিডাকশনাইজমকে উনি তো খণ্ডন করছেন, সেটার মাধ্যমে কি বলার চেষ্টা করছেন, রিডাকশনাইজম অ্যাজিউম দ্যাট complex theory can be reduced to observation sentence directly tied to sensory data। যেটা রিডাকশনাইজমের মেন বক্তব্য কী ছিল, যে কমপ্লেক্স থিওরিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সরল ফর্মে বা সিম্পল ফর্মে এনে তাকে অবজারভেশন করতে হবে, সেটা সেন্সরি ডেটার মাধ্যমে। তারপরে কোয়েন এখানে কি করলেন, কোয়েন রিজেক্ট করলেন, কোয়েন রিজেক্ট দিস, অর্থাৎ কোয়েন যে এই রিডাকশনাইজম আছে এই বক্তব্যকে রিজেক্ট করলেন, রিজেক্ট করে বললেন আর্গুইং দ্যাট অবজারভেশন আর অলওয়েজ থিওরি লেডেন অ্যান্ড ইন্টারপ্রেট উইথিন এ ব্রডার ফ্রেমওয়ার্ক। দেখলো ব্রডার মানে এন্টায়ার বলতে হোল জিনিসটাকে উনি বেশি করে প্রাধান্য দিচ্ছেন, হলিজম জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তার নাম্বার 4-এ বলছে এমপিরিক্যাল স্টেটমেন্ট আর রিভার্সেবল। বলছে নো স্টেটমেন্ট নট ইভেন বেসিক অবজারভেশনাল ওয়ান্স ইজ বিয়ন্ড রিভিশন। আচ্ছা, এইটার মাধ্যমে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে উনি বলার চেষ্টা করছেন যে এমন কোনো বিবৃতি নেই যা পরিবর্তনযোগ্য নয়। বলছেন নট স্টেটমেন্ট নট ইভেন বেসিক অবজারভেশনাল ওয়ান্স ইজ বিয়ন্ড রিভিশন, অর্থাৎ এমন কোনো বিবৃতি নেই যা পরিবর্তনযোগ্য নয় বা এমন কোনো মৌলিক পর্যবেক্ষণও নেই যেখানে সেটা পরিবর্তন হবে না। তো একটা এক্সাম্পলের মাধ্যমে উনি বলছেন যে ইফ অ্যান অবজারভেশন conflict with a well established theory
we might revise the observations interpretation instead of rejecting the theory. বলছে যদি কোনো পর্যবেক্ষণ একটি প্রতিষ্ঠিত তথ্যের সাথে সাংঘর্ষিত হয় তবে আমরা তথ্যের পরিবর্তে পর্যবেক্ষণের ব্যাখ্যা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করতে পারবো। 5 নম্বর পয়েন্টে বলছেন রিডিফিনেশনস অফ মিনিং। তাহলে রিডিফিনেশনস অফ মিনিং পয়েন্ট দিলেন, বলছেন রিডাকশনাইজম ties the meaning of a statement to its direct observational verification। উনি বললেন যে একটা স্টেটমেন্টের মিনিং তখন আমরা বুঝতে পারবো বা তার অর্থ তখনই অর্থপূর্ণ হবে যখন সেটা ডিরেক্ট অবজারভেশন হবে বা সেটাকে ভেরিফিকেশন করতে পারবো। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সেন্স ডেটার মাধ্যমে। কিন্তু কোয়েন কি বললেন? কোয়েন রিডিফাইন্স, এটিকে রিডিফাইন করার চেষ্টা করলেন, বললেন মিনিং অ্যাজ অ্যারাইজিং ফ্রম এ স্টেটমেন্ট রোল উইথিন দ্য এন্টায়ার সিস্টেম অফ বিলিভ। একটা হোল থিওরি বা হলিজম বা এন্টায়ার বিলিভ থেকেই কিন্তু সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে, নট ফ্রম ডিরেক্ট সেন্সারি এক্সপিরিয়েন্স। শুধুমাত্র আমরা আমাদের সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে পারবো না। এবার লাস্ট কি বলছেন? কোয়েন রিজেক্ট দ্য আইডিয়া দ্যাট ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। তাহলে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টকে উনি কী করলেন? রিজেক্ট করলেন। ক্যান বি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই, যেটা কিনা স্বাধীনভাবে ভেরিফাই হবে। তো এই যে ভেরিফাই বা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টগুলোকে রিজেক্ট করার চেষ্টা করলেন। তারপর উনি কী বললেন? হি প্রপোজ দ্যাট স্টেটমেন্ট ড্রাইভ দেয়ার মিনিং অ্যান্ড ট্রুথ ফ্রম দেয়ার রিলেশনশিপ উইথিন এ ব্রডার ওয়েভ অফ ইন্টারকানেক্টেড বিলিভস। তো প্রত্যেকটা বর্ডার যে রয়েছে, ব্রডার মানে হোল বা এন্টায়ার জিনিসটা, সেটাকেই উনি ইন্টারকানেক্টেড অফ বিলিভের কথা বললেন। বলছেন হুইচ আর সাবজেক্টিভ টু এমপিরিক্যাল টেস্টিং এ হোল রেদার দেন আইসোলেশন। তাহলে একটা আইসোলেশন করে বা আলাদা পার্ট করে আমরা কিন্তু বুঝতে পারবো না, তাকে হোলের মধ্যেই বুঝতে হবে। তো এবার এই টু ডগমাস অফ এমপিরিসিজম সাজেস্ট দ্যাট, উনি কি সাজেস্ট করলেন? দেয়ার ইজ নো শার্প ডিস্টেন্স বিটুইন অ্যানালাইটিক ট্রুথ অ্যান্ড এমপিরিক্যাল ফ্যাক্ট। তাহলে এবার আমরা ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করি রিডাকশনাইজম অ্যান্ড ডব্লিউ.ভি. ওরমান কোয়েন। রিডাকশনাইজম ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টের উপর বেশি জোর দিচ্ছেন, ডব্লিউ.ভি. কোয়েন হোলের উপর বেশি জোর দিচ্ছেন। রিডাকশনাইজম বলছেন যে আমরা ভেরিফাই করতে পারি এবং টেস্ট করতে পারি, কিন্তু ডব্লিউ.ভি. ওরমান কোয়েন বলছেন না, টেস্টও করতে পারি না, ভেরিফাইও করতে পারি না। তো যারা রিডাকশনাইজম রয়েছে বলছে একটা হোল কনসেপ্ট থেকে আমরা ছোট ছোট পার্টে আইসোলেশন করে সেটাকে অবজারভেশনালের মাধ্যমে ভেরিফাই করব, কিন্তু ডব্লিউ.ভি. কোয়েন বলছেন যে না, একটা হোল থিওরি বা হোল কনসেপ্ট থেকে আমরা ছোট ছোট আইসোলেশন করতে পারি না বা একা করতে পারি না, এটা হবে না। তো এটাই ছিল এই কারণে ডব্লিউ.ভি. কোয়েন বা ওরমান কোয়েন যে আছেন, এই কারণেই রিডাকশনাইজমকে খণ্ডন করার চেষ্টা করছেন বা প্রত্যেক্ষণ করছেন, খণ্ডন তো না, প্রত্যেক্ষণ করার চেষ্টা করছেন বা ক্রিটিক করার চেষ্টা করছেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই টু ডগমাস অফ এমপিরিসিজমে আরও অনেক কনসেপ্ট রয়েছে, তোমরা যদি পরবর্তীতে এই টু ডগমাস অফ এমপিরিসিজম নিয়ে আরও ক্লাস চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের ক্লাস প্রোভাইড করে দেবো।